আমার মা তো আপনার দুয়ার হেদায়েত হয়ে গেছে। আমার দয়াল নবী আবু হুরায়রা রে তুমি কেন দৌড়তে শুরু করেছি না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি দৌড়তে শুরু করেছিলাম। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার দোয়া তো কখনো মিস হবে না, আপনার দোয়া তো আল্লাহ কবুল করবে। আমি আবু হুরায়রা দূরে দূরে গিয়ে দেখলাম আপনার দোয়া আমার ঘরের মধ্যে আগে পৌঁছে কিনা, আর আমি আবু হুরায়রা আগে যাইতে পারি কিনা, কিন্তু আমি গিয়ে দেখি আমার মা হেদায়েত হয়ে গেছে। আমার দুই মা বাবার সেবা করলে হাদিস শরীফের মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে বিশাল বড় এখানে হাদিস কোট করেছেন। তিনজন ব্যক্তির কথা এনেছেন। কয়জন? তিনজন ব্যক্তির কথা এনেছেন। আমার দয়াল নবীজি বলেছেন তিনজন বন্ধু তারা গৃহপথ দিয়ে পাহাড় দিয়ে যখন যাচ্ছিল, মুষলধারে বৃষ্টি হইতেছে, এমন সময় হঠাৎ করে তিন বন্ধু একটা গুহার ভিতরে ঢুকে গিয়েছে। যখন গুহার ভিতরে ঢুকে গিয়েছে, ঘুরাইতে একটা পাথর এসে একেবারে চুমুকের মতো এই গুহার মুখের মধ্যে আপনার ডাকনা হিসেবে পড়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন পড়ে গিয়েছে, এমন সময় দেখা যায় আপনার পাথরটা তাদের তিন বন্ধুর শক্তি দিয়ে অনেক চেষ্টা করতেছে পাথরটা নাড়াচড়া করার জন্য। আল্লাহর কুদরত বুঝার যখন তুমি পৃথিবীতে আগমন করেছিল, মা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে রে যুবক। আজ দেখা যায় তোমার সন্তানকে তুমি কত মহব্বত করো, তোমার সন্তানের জন্য তুমি কত পরিশ্রম করে রে যুবক, তুমি কত জায়গায় তুমি চাকরি করো যুবক, কিন্তু তোমার বাবার দিকে তুমি লক্ষ্য করো না, মার দিকে লক্ষ্য করো না রে যুবক। তোমার সন্তানকে তুমি যেভাবে তুমি স্নেহ করো, যেভাবে তুমি আদর করো, কিন্তু তোমার মা বাবা তো তোমাকে এইভাবে আদর করেছে, ঠিক কিনা? আমার দয়াল নবী বলে, ও যুবকেরা শোনো রে যুবকে, এই পৃথিবীর সবগুলি গ্রান্টি দেওয়া যায়, কিন্তু মা বাবা যদি বদদুয়া দেয় রে, তাহলে মনে করো রে পৃথিবীর যদি মুফতি সাহেব দোয়া করে, মুফাসসির সাহেব যদি দোয়া করে, মসজিদের ইমাম সাহেব যদি দোয়া করে, মা বাবা বদদুয়া দিলে পৃথিবীর কোনো মুফাসসির দোয়া করলে কোনো কাজ হবে না। মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, তোমার মা যদি থাকে, তোমার বাবা যদি থাকে, মা বাবার সেবা করো। এতে যদি একজন যদি পৃথিবী থেকে চলে যায়, আও কিলাহুমা, তোমরা একজনের সেবা করো, এরপরে তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিচ্ছি, উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে তুমি যতই মা বাবার আচরণে কষ্ট পাও, কিন্তু উফ শব্দ ব্যবহার করা যাবে না। মার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না, বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই রহমতের নজরে দুইটা ডানা দিয়ে মাকে তুমি সেবা করো, বাবাকে সেবা করো। মা বাবা যদি না থাকে রে, তোমরা এখন কি করবা? আমার রাসূল কুরআনে কারীম থেকে বয়ান করেছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আমার মা যখন বাম দিকে শোয়াইতো আমি প্রস্রাব করে দিতাম, ডান দিকের শোয়ালে প্রস্রাব করে দিতাম। মা যে জায়গায় শুয়ে থাকতো সেই জায়গায় স্থান দিয়েছে। ওই জায়গায় গভীর রাতে যখন হাতটা দিয়ে দেখতো ওই জায়গায় প্রস্রাব করে দিয়েছি। মা বুকের মধ্যে নিয়ে কত রাত্র কাটাইছে গো আল্লাহ। ছোটবেলায় তো মায়া করেছে, বাবা কত পরিশ্রম করেছে গো আল্লাহ। আল্লাহ আমার বাবাকে আমার মাকে আজকে কবরের জমিনে তুমি আল্লাহ আযাবে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বি লা তাযারনি ফারদাহু ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যদি কোন ওয়ারিস কবরের পাশে কি দোয়া করি, ও আমার যুবক ভাইরা শুরু কবরের পাশে যদি কি কোনো সন্তান যদি দোয়া করে, আলেম হতে হয় না, মুফাসসির হতে হয় না, মুফতি হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো হাফেজ হওয়ার প্রয়োজন নেই। যদি তুই সাধারণ একজন মানুষ হয়ে থাকি, মা বাবার কবরের পাশে গিয়ে যদি দুটি হাত তুলে দোয়া করো, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমার হাত তোলার সঙ্গে সঙ্গে তোমার মা বাবার কবর আযাব ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু মা বাবার খেদমত সম্পর্কে মর্যাদার জন্য বলেছেন, শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। রাসূলের দুধ মাতা বলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি বলুন সুবহানাল্লাহ। আমার দুই নবী রহমাতুল যদি আপনার ছেলে যদি ডাক্তার হই, ছেলে যদি বিশেষ ক্যাডার হই, ছেলে বড় মুহাদ্দিস হই, মুফতি হই, কিন্তু মা বাবার সাথে তুলনা করা যাবে না। মা বাবার সাথে তুলনা হতে পারে না। সে যত বড় অফিসারের হোক না কেন, মা বাবার পায়ে নিচে হলো তার জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী রাহমাতুল লিল আলামিন আপনি বলেছেন, আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার দয়াল নবীজি বলেন, যদি মা না থাকে, বাবা যদি না থাকে, তোমরা চারটা কাজ করতে হবে। কয়টা? চারটা কাজ করতে। এক নম্বর হলো মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে। মা বাবা যাওয়ার পরে, এই পৃথিবী থেকে পর্দা নেওয়ার পরে আর কোনো ইবাদত করার কোনো সুযোগ নাই। সালিহিন যদি সন্তান হয়, যদি তার ছেলে হোক আর মেয়ে হোক, আর নাতি নাতনি হোক, তারা যদি ওই দাদা দাদির জন্য আর সন্তান যদি বাবার জন্য দোয়ার ব্যবস্থা করে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। ওয়াদা যদি করে থাকে, ওয়াদা যদি তোমার বাবা করে থাকে, ওই ওয়াদা তুমি বাবার পক্ষ থেকে অভিভাবক হয়ে ওয়াদা গুলি পালন করতে হবে। 3 নম্বর আমার রাসূল বলেছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যদি তোমার মা না থাকে, বাবা না থাকে, তোমার বাবা যার সাথে চলাফেরা করেছে, যার সাথে বন্ধুত্ব ছিল রে, তার সাথে তুমি চলাফেরা করো। মা বাবা যদি দুনিয়াতে থাকতো আর তুমি যদি খেদমত করতে রে, যদি তোমার বাবার বন্ধুদের সাথে তুমি সুন্দর আচরণ করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে নেক দান করে দিবে। 4 নম্বর হলো আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাদের
সাথে সুন্দর ব্যবহার করো, পাশের ঘরের লোকদের সাথে সুন্দর ব্যবহার করো, তুমি সুন্দর আচরণ করো। যদি তুমি সুন্দর আচরণ করতে পারো, তোমার মা বাবার কবরের আযাব মহান আল্লাহ ক্ষমা করে দিবে। যদি বলুন না সুবহানাল্লাহ। ও আমরা বাবারা, মা বাবার আদেশ কত আপনি গুরুত্বপূর্ণ। আমার দয়াল নবী, মায়ের নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে ইয়েমেন থেকে আমার রাসূলের একজন সাহাবী আপনার রাসূলের কাছে আসছে। এমন সময় আমার রাসূল জিজ্ঞেস করি, ওরে সাহাবী, এর কারণ কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই, রাসূল আপনি আমাকে অনুমতি দিবেন কিনা? আমার রাসূল বলেন, ওরে সাহাবী, তোমার মা আছেন, তোমার বাবা আছেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আছেন। আমার দিলে বলে, আরে সাহাবী, আমি রাহমাতুল লিল আলামিন হতে পারি রে, আমি শরীয়তের দলিল রদ বদল করতে পারি আল্লাহর হুকুমে, কিন্তু মা এমন রে, বাবা এমন। যদিও যুদ্ধের ময়দানে যাওয়াটা একেবারে তোমার জন্য তুমি মনে করতেছো ওয়াজিব ফরজ, যুদ্ধের ময়দানে আমার সাথে যাইবা, কিন্তু মা বাবা থাকার কারণে সাহাবী রে, আমি তোমাকে বলে দিই, তোমার মা বাবার কাছ থেকে যদি অনুমতি আনতে পারো, অবশ্যই তুমি যুদ্ধের ময়দানে আমার সাথে যাইতে পারবা। ওই সাহাবীকে আপনি পাঠিয়ে দিলেন, সাহাবী আপনি চলে গেলেন আবার ইয়েমেনের মধ্যে। দীর্ঘদিন পরে আরেকটা যুদ্ধের ঘন্টা যখন বেজে গেল, আবার সাহাবী আসলেন এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার রাসূল বলে, সাহাবী রে, তোমার মা বাবা থেকে অনুমতি আনছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, মা বাবা থেকে তো আমি কোনো অনুমতি আনি নাই। আমার রাসূল বলেন, মা বাবা থেকে যদি অনুমতি না আনতে পারো রে, মনে রেখো আমি রাসূল তোমাকে অনুমতি দিব না। নবীর কদমেতে সারা জীবন আমি থাকিব, নবীর কদমেতে সারা জীবন আমি থাকিব। ও আমার বাবারেন, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কোট করেছেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। আমার রাসূলের কাছে একজন জনৈক সাহাবী আমার রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের মধ্যে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন ব্যক্তিকে বেশি ভালোবাসবো? আমার দয়াল নবী বলে, সাহাবী রে, শোনো সাহাবী, তোমার মাকে তুমি বেশি ভালোবাসবা। কাকে? তোমার মাকে তুমি বেশি ভালোবাসবা। সাহাবী বলেন, সুম্মা মান ক্বালা, আমার দয়াল নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মাকে। আবারও সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান ক্বালা, তারপর কাকে? আমার দয়াল নবী বলেন, সুম্মা মান ক্বালা, ক্বালা উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে? আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন বলে, সুম্মা মান ক্বালা, ক্বালা আবুকা, ও সাহাবী রে, তোমার আব্বাকে ভালোবাসবা। ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কাকে ভালোবাসবো? আমার দয়াল নবী বলে, তোমার প্রতিবেশীকে তারপরে ভালোবাসবা। আমার দয়াল নবী মার কথা বলেছেন তিনবার। কয়বার? জোরে বলুন, কয়বার? তিনবার বলেছেন। এরই কারণ কি? আমার দয়াল নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন তিনবার বলার কারণ হলো, যখন আমরা গর্ভের মধ্যে
যাই, মার পেটে যখন যাই, মা নড়াচড়া করতে পারে না, মা এই দিক দিয়ে লড়তে পারে না, সেই দিকেও যাইতে পারে না। মা এত কষ্ট করে আপনি 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 দিন আর কম বেশি হতে পারে, আল্লাহ ভালো জানে। মা এত কষ্ট করে, আমার রাসূল বলেন এই জন্য মা এত কষ্ট করার কারণে আমি রাসূল একবার তার কথা বলে দিয়েছি। আমার দয়াল নবী বলেন ওয়াসাবি শুরু, যখন এই পৃথিবীতে সন্তান যখন আগমন করে, যখন আমরা দুনিয়াতে আগমন করেছিলাম, মার কলিজার মধ্যে টাস 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 করে লাথি মেরেছি। আমরা উল্টো অবস্থায় ছিলাম, হাদিস শরীফের মধ্যে রেখেছেন উল্টো অবস্থা ছিলাম। মার কলিজার মধ্যে যখন টাস 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 করে লাথি মেরেছি, মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। মা একেবারে জ্ঞান হারা হয়ে গিয়েছিল। মা প্রতিবেশীকে ডেকে ডেকে ইশারার দ্বারা বলতো, ও আমার প্রতিবেশীরা রে, আমাকে বিদায় দিয়ে দিও, আমার প্রসব ব্যথা সহ্য করতে পারি না। মা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যেত, মা বেহুশ হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে আমি গুনাহগার পড়েছি। আপনারা এমনও দেখা যায়, যদি মা ডেলিভারি গেছে, যদি মা প্রসব ব্যথার কারণে, সন্তান ভূমিষ্ঠ করার কারণে কোন মা যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, আমার রাসূল বলেছে শহীদের মর্যাদা তাদেরকে দেওয়া হবে। মসজিদে মুসল্লিয়ানা কেরাম, ও আমার যুবকেরা, এমন মাসে গো নাসিন ঘর সরাইলে আপনি যাওয়ার পথে রাত গভীর হয়ে যাওয়ার পরও মা ডেলিভারি কিসে রাস্তার মধ্যে ইন্তিকাল করেছে। ওই মা কত কষ্ট করেছে, ওই মা এত কষ্টের পরও সন্তান যদি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। আমার রাসূল বলেন মা ভূমিষ্ঠ করার সময় যে ব্যথা পেয়েছে, এত ব্যথা আর কোনো দিন পায় নাই। আমার রাসূল বলেন এই জন্য আমি একবার বলেছি, মা বেহুশ হয়ে পড়েছিল। আমরা যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন আমরা এই দুনিয়াতে আগমন করেছি, হঠাৎ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আমাদের জবান দিয়ে যখন কথা বের হয়েছিল, আমরা যখন চিৎকার মেরেছিলাম, মা ব্রেনের মধ্যে মার এই জ্ঞান ভুলে গেল, আল্লাহ জ্ঞান ভুলে দিয়েছে। মা সন্তানের চেহারার দিকে তাকাই, পাশের লোকদেরকে ডেকে ডেকে বলে, আমার সন্তান দুনিয়াতে প্রবেশ করেছে, আমার সন্তান সুস্থ আছে কিনা, আমার সন্তানকে আমার খুলে দাও, আমার খুলে দাও। যখন মার খুলে যখন সন্তানকে দাও, মা তখন গালে চুমকায়, টুটে চুবায়। ওই 10 মাস 10 দিন যে কষ্ট করেছে, প্রসব ব্যথা কষ্ট করেছে, ওই কষ্টগুলি মা একেবারে ভুলে যায়, ঠিক না? মা একেবারে ভুলে যায়। আমার রাসূল বলেন এই জন্য আমি 2 বার বলেছি। নম্বর 3, এই জন্য বলেছি, মা যখন ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় করে মা কত কষ্ট করেছে। একটা কষ্ট যখন আল্লাহর কালামে বলেছেন, একটা কষ্ট
কষ্ট অতিক্রম করার পরে আরেকটা কষ্ট সামনে এসেছে, আরেকটা কষ্ট যখন অতিক্রম করেছে আরেকটা কষ্ট সামনে এসেছে। এমনি ভাবে প্রত্যেকটা কষ্ট অতিক্রম করার পর আমাদেরকে যখন 2.5 বছর দুধ পান করি আমাদেরকে যখন বড় করে দিয়েছে, ওই জন্য আমার দয়াল নবী বলেছেন মার কথা 3 বার বলেছে। প্রশ্ন থাকবে তাহলে বাবার কি অবদান নেই? অবশ্যই বাবার অবদান আছে। বাবা যদি রিজিকের ব্যবস্থা না করতো, বাবা যদি শ্রম না দিত, বাবা যদি পরিশ্রম না করত, আমরা এই পৃথিবীতে লালন পালন হওয়ার জন্য রিজিকের ব্যবস্থা হতো না। আল্লাহ ব্যবস্থা করে দিই, কিন্তু বাবার পরিশ্রমের কারণে মা এই ঘরের মধ্যে কষ্টটা করা সম্ভব হয়েছে, ঠিক না? কিন্তু দেখা যায় বর্তমান সমাজে আপনার এই রাসূল বলেছেন 2.5 বছর দুধ পান করানো, কিন্তু দেখা যায় এখন বিভিন্ন পদ্ধতিতে দুধ পান করায়, ঠিক না? এই বিভিন্ন পদ্ধতিতে দুধ পান করাবার কারণে এই সন্তান বর্তমান সমাজের মধ্যে মা বাবাকে আঘাত দিচ্ছে, ঠিক না? এই জন্য সন্তানকে আঘাত দিচ্ছে। রাসূল বলেছে 2.5 বছর দুধ পান করার জন্য, কিন্তু সে পরের দিন থেকে বিভিন্ন পদ্ধতিতে আপনি দুধ পান করে, ঠিক না? এই জন্য মার সাথে, মা দুধের সাথে কোনো সম্পর্ক না থাকার কারণে এই সন্তান অশৃঙ্খল হচ্ছে। কিন্তু মা বাবারও কিছু করণীয় আছে। কি আছে? করণীয় আছে। সন্তান যখন পেটে যাবে তখন মার করণীয় কাজ হলো ভালো ভালো আপনি ইসলামিক বই পড়া, কোরআন শরীফ তিলাওয়াত করা, কি করা? কোরআন শরীফ তিলাওয়াত করা, ভালো বই পড়া, নামাজ 5 ওয়াক্ত পড়া। কিন্তু সেটা না করে বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে আপনি মোবাইল হাতে নিয়ে রাত 12টা পর্যন্ত টিভির পর্দায় থাকে আর মোবাইল দেখে। এই জন্য এই সন্তান তো আপনার এই পেটের মধ্যে এই তাওয়াজ্জু পাচ্ছে না, ঠিক কিনা? যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এই পৃথিবীতে এসেছেন। বোঝা গেল মা তেলাওয়াত করেছেন, 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে মাদার জাত উলি হয়ে এই পৃথিবীতে আগমন করেছে। এরপরের কাজ হলো মুক্তবে পাঠানো। ধরুন মুক্তবে পাঠানো, কোরআন শরীফ তেলাওয়াত করা। আজকে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষায় থেকে দূরে থাকা, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ভর্তি করে, কিন্তু কোরআন শরীফ ঘরে ঘরে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতি এখন দূরেই চলে যাচ্ছে, ঠিক না? তারপরে আপনি তাকে নামাজ শিক্ষা দেওয়া, কি দেওয়া? নামাজ শিক্ষা দেওয়া। নামাজের দরকার আছে কি নাই? এই শিক্ষাটা কে দিবে? মা এবং বাবা। আমার রাসূল বলেছেন যখন 7 বছর বয়স যখন হয়ে যাবে তখন এই সন্তানকে নামাজের জন্য রুকুকারীদের সাথে রুকু করাও, সেজদাকারীদের সাথে সেজদা করাও। সুতরাং নামাজ শিক্ষা দাও। মসজিদে যদি ছেলে হয়ে মসজিদে এসে আদরের সাথে তাকে পাশে নামাজ শিক্ষা দাও, অথবা মেয়ে যদি ঘরের মধ্যে তাকে নামাজ শিক্ষা দাও। আমার রাসূল বলেছেন যখন 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর যখন হবে নামাজ যদি না পড়ে তাকে প্রহার করো। তারে কি করো? প্রহার করো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার রাসূল বলেছেন নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। ওই নামাজ শিক্ষার প্রথম টিচার হলো মা এবং বাবা, ঠিক কিনা? রাসূল একটা গাছের মধ্যে জাকি দিয়েছে, জাকি দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলি জমিনের মধ্যে ঝরে পড়েছে। সাহাবায়ে কিরাম তাকিয়ে আছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, পাতাগুলি দিয়ে জমিনে পড়ে গেল। আমার দয়াল নবী বলে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে অবশ্যই তার শরীর থেকে এমনিভাবে গুনাহগুলি জমিনে ঝরে পড়ে যাবে। নামাজ পড়ার দরকার আছে কি নাই? আর রাসূল বলেন শুধু এই কথা বলে শেষ করে নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল বলেন, ও
সাহাবায়ে কেরাম শোনো, কোন বাড়ির পাশে যদি ঝর্ণা থাকে, কোন বাড়ির পাশে যদি পানির ব্যবস্থা থাকে, নদ নদী থাকে, সেই জায়গায় যদি দিনে 5 বার কোনো মানুষ গোসল করে, অবশ্যই তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, কাদা থাকতে পারে না, সাবান লাগানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু তার শরীরে কোনো কাদা থাকবে না, ফেক থাকবে না, ময়লা থাকবে না। আমার রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। মনাসিনী আবু হুরায়রা থেকে হাদিস ছাড়া। এখন আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনি রাসূলের দরবারে ইসলাম ধর্ম আপনি গ্রহণ করার জন্য রাসূলের কাছে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধর্ম গ্রহণ করাইলেন, তখন বেশি বেশি যখন আসে, তখন তার মা কষ্ট পাইতে শুরু করলো, তার মা কষ্ট পাইতে শুরু করলো। আমার রাসূলকে বলেন, রাসূল গো, আমার মা তো কষ্ট পায়, আপনার এই নুরানি চেহারা মুবারক দেখার জন্য আসি, আপনার দরবারে আসার কারণে রহমতের নবী গো, আমার মা তো কষ্ট পায়, আপনি যদি একটু দোয়া করেন। আমার রাসূল বলেন, তোমার মার কাছে তুমি তাইকো, আমার কাছে আসো, কিন্তু আমার কাছে আমি তো তোমার রুহানি পিতা, আমি তোমার সাথে আছি, যেহেতু আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবী, আমি তোমার কাছে আছি, কিন্তু তোমার মার কাছেও তাইকো। রাসূল গো, আপনার চেহারা না দেখলে আমার তো পাগল লাগে না, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারক দেখার জন্য আমি আবু হুরায়রা উপস্থিত হয়ে যাই। রাসূল, আপনি তো বলেন আমার মার সেবা করার জন্য, মার কাছে থাকার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি তো রাহমাতুল লিল আলামিন, রাসূল আপনি যে দোয়া করেন আমার আল্লাহ কবুল করবে, আল্লাহর কাছে আপনি একটু হাত মুবারক তুলে একটু দোয়া করেন না। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন হাত মুবারক তুললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত মুবারক তুলে এবার দোয়া করতেছে, আল্লাহ আমার আবু হুরায়রাকে তুমি ধর্ম গ্রহণ করাইছো, আল্লাহ গো তার মাকে তুমি হেদায়েত দান করো। কেমন দোয়া করেছেন আমার রাহমাতুল লিল আলামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়াইতে শুরু করছে, তার হুজরার দিকে, তার ঘরের দিকে, বাড়ির দিকে দৌড়াইতে শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে দৌড়তে দৌড়াইতে দৌড়াইতে তার ঘরের নিকটে যখন আসলো, তার মা আমার রাসূলের দোয়ায় হেদায়েত হয়ে গেছে, আমার রাসূলের দোয়ায় হেদায়েত হয়ে গেছে। তার মা ঘর থেকে বলতেছে, আবু হুরায়রা রে, আমি পবিত্রতা অর্জন করে আমি তোমাকে দরজা খুলবো, তোমাকে প্রবেশ করার জন্য বলবো, আমি এখন আমাকে তুমি তোমার রাসূলের দরবারে আমাকে নিয়ে যাও, আমি পড়িয়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা এই কথা শুনে আমার দয়াল নবী জিজ্ঞেস আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি দূরে গিয়ে দেখি আমার মা তো আপনার দোয়ার হেদায়েত হয়ে গেছে। আমার দয়াল নবী, আবু হুরায়রা রে, তুমি কেন দৌড়তে শুরু করেছি না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি দৌড়তে শুরু করেছিলাম, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার দোয়া তো কখনো মিস হবে না, আপনার দোয়া তো আল্লাহ কবুল করবে। আমি আবু হুরায়রা দূরে দূরে গিয়ে দেখলাম আপনার দোয়া আমার ঘরের মধ্যে আগে পৌঁছে কিনা, আর আমি আবু হুরায়রা আগে যাইতে পারি কিনা, কিন্তু আমি গিয়ে দেখি আমার মা হেদায়েত হয়ে গেছে। আমার দয়াল নবী মা বাবার সেবা করলে হাদিস শরীফের মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে বিশাল বড় একখানা হাদিস কোট করেছেন। 3 জন ব্যক্তির কথা এনেছেন। কয়জন? 3 জন
তিনজন বন্ধু তারা গৃহপথ দিয়ে পাহাড় দিয়ে যখন যাচ্ছিল, মৌসুম দ্বারা বৃষ্টি হইতেছে, এমন সময় হঠাৎ করে তিন বন্ধু একটা গুহার ভিতরে ঢুকে গিয়েছে। যখন গুহার ভিতরে ঢুকে গিয়েছে, ঘুরাইতে ঘুরাইতে একটা পাথর এসে একেবারে চুমুকের মতো এই গুহার মুখের মধ্যে আপনার ডাকনা হিসেবে পড়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন পড়ে গিয়েছে, এমন সময় দেখা যায় আপনার পাথরটা তাদের তিন বন্ধুর শক্তি দিয়ে অনেক চেষ্টা করতেছে পাথরটা নাড়াচড়া করার জন্য। আল্লাহর কুদরত বোঝাতে পারে না, পাথরটাকে আপনি সরাইতে পারে না, তাদের শক্তি একেবারে শেষ হয়ে গেল। এমন সময় তারা এক বন্ধু আরেক বন্ধু বলে, বন্ধু রে, ওরে বন্ধু, আমরা জীবিত কবরে হ্যান্ড হয়ে গেছে। ঠিক না? জীবিত কবর হয়ে গেছে। বন্ধুরে এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধুরে ভালো কাজ আছে কিনা একটু আল্লাহর কাছে দোয়া করো। এক বন্ধু বলে, আমার একটা ভালো কাজ আছে, আমার মা বাবার খেদমত আমি করেছিলাম। কি খেদমত করেছিল আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে এবার বলতেছে, আল্লাহ আমার একটা ছাগল ছিল, ছাগলের দুধ দোয়াইতাম, আমি সারাদিন পরিশ্রম করতাম গো। আমি পরিশ্রম করার পরে যদি রাত হয়ে যেত, আমার ছাগলটা দুধ দোয়াইয়া আমার মা বাবার জন্য দুধটা গরম করে আমার মা বাবাকে দুধ পান করাইতাম। আল্লাহ গো, আমি একদিন হঠাৎ করে কামের ব্যস্ততার কারণে, কর্মের ব্যস্ততার কারণে আমি সঠিক টাইমে পৌঁছতে পারি নাই। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করে। আমার যুবকেরা শুনুন কতটুকু গুরুত্ব হাদিসটা। আজকে আমরা মা বাবার জন্য কি করি? যুবকেরা মাকে ধমক দেই, বাবাকে ধমক দিই। আল্লাহ রাসূল বলেন, ওই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কর্মের কারণে আমার দেরি হয়ে গেছে, যখন রাত্র হয়ে গেল আমি গেলাম এই ছাগলের দুধ দোয়াইলাম, আমি গরম করলাম। আমার চারটা সন্তান ছিল। কয়টা? চারটা সন্তান ছিল। ওই চারটা সন্তান বাবা বাবা বলে চিৎকার করতো। তারা পেটের হৃদয়, তারা অনেক কষ্ট পাইতো। আমি তাদেরকে দুধ দিতাম না, আমি দুধ আগে পান করাইতাম মা বাবাকে। আমার বাচ্চাগুলি বারবার বারবার বলে, বাবা বাবা আমাকে দুধ দাও, দুধ দাও, এক পেয়ালা দুধ দাও। কিন্তু আমার সন্তানকে আগে দুধ দিতাম না, দুধ দিতাম আমার আম্মা আব্বাকে। যখন গভীর রাত হয়ে গেল, আমার আম্মা আব্বা ঘুমিয়ে গেল, আমি গেলাম এই জায়গার মধ্যে গিয়ে দেখি আমার আম্মা আব্বা ঘুমিয়ে গেছে। আমার আম্মা আব্বার পাশে আমি দাঁড়িয়ে গেলাম দুধ নিয়ে। তখন গভীর রাত্র হয়ে গেল, আবার দুধটা ঠান্ডা হয়ে গেছে, আবার দুধটা গরম করলাম, আবার দুধ ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করলাম। আমি সারা রাত আমার মা বাবার এই কুবের বিছানার পাশে দাঁড়িয়েছিলাম। আমার যুবকেরা, আজকে আমরা সমাজের মধ্যে মাকে কত মূল্যায়ন করি, বাবাকে কত মূল্যায়ন করি। মা যদি ধমক দেই, বাবা যদি ধমক দেই, শক্তির বড়াই করে বাড়ি থেকে আমরা কত আঘাত করি, আমরা কত মা বাবাকে আঘাত করি। শুনুন না এই হাদিসটা। ওই যুবক বলে, আল্লাহ আমার মা বাবার জন্য সারা রাত্র আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার বাচ্চারা উঠে উঠে বলতো, বাবা আমাকে দুধ দাও, কিন্তু আমার সন্তানদেরকে আমি দুধ দিতাম না। গভীর রাত হওয়ার পরে মা উঠে গেল, বাবা উঠে গেল, দুধ পান করেছে। আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে সন্তুষ্টজনক হয়ে থাকে গো আল্লাহ, এই কঠিন জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ জানে না আমরা তিন বন্ধু এই গুহার ভিতরে আছি। আল্লাহ তুমি ছাড়া আর রক্ষা করার কেউ নাই, এই পাথরটা একটু সরাইয়া দাও। আমার আল্লাহ ওই মা বাবাকে দুধ পান করাইবার কারণে ওই পাথরটা একটু সরাইয়া দিয়েছে। মা বাবার হেল্প করার দরকার আছে। আমার যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দিবেন না। যদি মক্কা মদিনা আপনি টাকা থেকে পয়সা থেকে হজ করেন, কিন্তু ভাগ্য
তামূলক আপনি টাকা পয়সা থাকলে খরচ করবেন, কিন্তু মাকে কষ্ট দিয়ে বাবাকে কষ্ট দিয়ে যদি হজ করতে যান তাহলে এই হজ মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেন একবার কেন 100 বার 1000 বার যদি হজ করো সেই হজ কবুল হবে না। মা বাবা হলো তোমার আসল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন আসল শুনুন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাগুলো শেষ করে আগে বলছে নাকি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার হুজরা মুবারকের মধ্যে আছে একটা মহিলা 2টা কন্যা সন্তান নিয়ে আপনার এই দরজার মধ্যে নক করলেন আর বলতেছে আয়েশা গো আমি তো 7 দিন ধরে আমি কোনো কিছু খাই না। আমার বাবার শুনেন আমি 7 দিন ধরে কোনো কিছু আমি খাই না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে খুঁজাখুঁজি করে কোনো কিছু পাই না। হঠাৎ করে দেখে 3টা হিজড়া আছে। কয়টা আমার দিকে লক্ষ্য করুন। ইমাম সাহেব হুজুর কয়টা? 3টা হিজড়া আছে। মানুষ কয়জন? 3 জন। 2টা বাচ্চা আর মহিলা কয়জন? 3 জন। হিজুর কয়টা? 3টা। এই 3টা হিজুর আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি দিয়ে দিলেন ওই মহিলার হাতে তুলে। ওই মহিলা 3টা হিজুর পেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে 2টা হিজুর 2টা সন্তানকে দিয়ে দিলেন। রইল কয়টা? একটা। রইল কয়টা? একটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকি দেখি ওই মহিলা, যে মহিলা 7 দিন ধরে কোনো কিছু খায় না, মা কেমন গো সন্তানের জন্য কষ্ট করেছে। আজকে যুবকেরা এটা অনুভব করতে পারে না। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখেন একটা হিজর অবশিষ্ট রয়ে গেল। একটা হিজরকে 2 ভাগ করেছে। কয় ভাগ? 2 ভাগ করেছে। 2 ভাগ করে মা কেমন গো আপনি নিজে খাইলেন না 7 দিনের উপবাস ওই 2টা সন্তানকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছে। আমার নবী মায়ের নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে এই একটা ঘটনা দেখেছি গো। 3টা হিজর ছিল। 3টা হিজর 3 জন ছিল। ছোট 2টা বাচ্চা নিয়ে দিয়ে দিলাম, কিন্তু মা কেমন গো নিজে হিজর খাইলো না, ওই সন্তানকে দিয়ে দিছে। আবার বলেন আয়েশা রে ওই সমস্ত মা আমার সাথে জান্নাতে থাকবে। আমার মা বলেন শুনুন গো মহিলাদের মর্যাদা আমার রাসূল বাড়ি দিয়েছে। রাসূল যখন দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ যখন নিজের পিতা মাতা যখন কন্যা সন্তানকে চুলের মুঠি ধরে কবর খনন করে বুকে চাপা দিয়ে নিজের পা দিয়ে কবরের মধ্যে খনন করে দিত, কবরের মধ্যে চাপা দিয়ে মাটি দিয়ে দিত। আমার রাসূল এই সময় আগমন করেছে। আমার রাসূল বলেন আমার মা বোনেরা শুনুন, আমার রাসূল আপনাদের কত মর্যাদা দিয়েছে। আমার রাসূল বলেন সাহাবায়ে কেরাম শুনো রে, কাহার উপরে যদি একটা মেয়ে হয়, 2টা মেয়ে হয়, 3টা মেয়ে হয়, 4টা মেয়ে হয়, ওই মা বাবা যদি পর্দায় রেখে বিয়ে পর্যন্ত দিয়ে দিতে পারে, ওই মা বাবা যদি অসন্তুষ্ট না হয়, মা বাবা যদি কষ্ট না পাই কন্যা সন্তান হওয়ার কারণে, ওই সমস্ত মা বাবা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মা বাবার গুরুত্ব দিয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা সম্মান দিয়েছেন। আপনি জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? জুরাইজ নামে আল্লাহর একজন ওলি ছিলেন। ঘটনাটা শুনে তিনি যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন
তিনি যখন কাশফুল মুরাকাবায় বসতেন, তিনি যখন আপনার দিনে মগ্ন থাকতেন, তখন এই পৃথিবীর কোনো আলো বাতাস, পৃথিবীর শব্দ ওনার কানে পৌঁছত উনি বুঝতে পারতেন না। ইবাদত বেশি বেশি করতেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন, নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হঠাৎ করে তার মা আপনার ডাক দিলেন, জুরাইজ করে ডাক দিলেন, একবার দুইবার তিনবার ডাক দিলেন। জুরাইজ নামাজ পড়তেছে, জুরাইজ আর কোন শব্দ করে না, কোনো কথা বলে না, কেন আল্লাহ পেরে মুগ্ন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জুরাইজের মা তিনবার ডাক দেওয়ার পরে যখন কোন শব্দ করলো না, জুরাইজের মা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘটনাটা আমাদেরকে বুঝাইবার জন্য আল্লাহ এটা করে দিয়েছে সুপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে জুরাইজের মা দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে আমি বারবার ডাকলাম, সে তো নামাজ ছেড়ে আমার কাছে আসে, নফল নামাজ ছেড়ে আমার কাছে আসে। আল্লাহ তাকে এই যুগের কোন খারাপ মহিলার সাক্ষাৎ না করাইয়া তাকে তুমি মৃত্যু দিও না। জোরে বলুন নাউজুবিল্লাহ। দোয়াটা ভালো না খারাপ? দোয়াটা খারাপ। এই এলাকার মধ্যে খারাপ কোন জায়গার খারাপ লোক আছে কি নাই? জোরে আছে কি নাই? সমাজের মধ্যে খারাপ আছে কি নাই? এক জায়গার মধ্যে হালকার মধ্যে থাকি ইবাদত করে কোন দিক দিকে যাই না, শুধু ইবাদত করে। এই এলাকার মধ্যে একটা মহিলাকে কিছু সংখ্যক মুনাফিকেরা কি করলেন? কিছু সংখ্যক মুনাফিকেরা আপনি তাকে কি করলেন? ভাগ্য করলেন, টাকা পয়সা দিলেন, সে আপনার খারাপ কর্ম করেছে, তার বাচ্চা প্রসব হয়েছে। মুনাফিকেরা কি করলেন? জুরাইজের সামনে নিয়ে বলতেছেন, জুরাইজ তুমি তো আল্লাহকে ডাকো, তুমি তো সবসময় দিনে মুগ্ধ থাকো, তুমি নিজে নিজে আল্লাহ গুলি মনে করো, তুমি এই খারাপ কাজটা কেমনে তুমি করতে পারছো? জুরাইজ দুটি চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ গো এই কাজ তো আমি করি না, আল্লাহ গো আমি তো এই খারাপ কাজ আমি করতে পারি না গো আল্লাহ কেন এই ঘটনা ঘটে গেল? সমাজের লোকেরা বুঝতে চায় না, সমাজের লোকেরা জুরাইজকে আঘাত করতে চায়, কথা দ্বারা আঘাত করতে চায়, হাত দিয়ে আঘাত করতে চায়। এর মধ্যে কিছু ভালো লোক তাকে কি আছে, তাকে কিনা কিছু ভালো লোক তাকে হঠাৎ করে একজন বলতেছে, তাহলে জিজ্ঞেস করো তারপরে নাই এই প্রমাণ করার জন্য, প্রমাণ করার জন্য জুরাইজ আল্লাহর কাছে কাশফুল মুরাকাবার মধ্যে বসে গেল, 2 রাকাত নামাজ পড়ে আর বলে, আল্লাহ আমি তো খারাপ কাজ করি নাই। ভালো লোকের পিছনে কিছু মুনাফিক থাকে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া সিজ্জুল মুমিনিন, দুনিয়াটা হলো ভালো মানুষের জন্য জেলখানা, কারাগার। ওই জুরাইজ বলে, আল্লাহ আমি তো অন্যায় করি নাই, অপরাধ করি নাই গো আল্লাহ এখন আমাকে বিচ্যুতি থেকে বাঁচাও। আমার আল্লাহ গায়বীভাবে জানিয়ে দিয়েছে, জুরাইজ তুমি বলো এই ছোট বাচ্চাই প্রমাণ করবে কার ছেলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সময় জুরাইজ বলতেছে, ও সমাজের লোকেরা শুনো, এই ছোট বাচ্চার জবান দিয়ে যদি বলে তাহলে আপনারা বিশ্বাস করবেন কিনা? তো আবার একটা কাজ করছে খারাপ, আবার ছোট বাচ্চা কি কথা বলতে পারে? কথা বলতে পারে। জুরাইজ বলে, যদি কথা বলে, যদি এটা প্রমাণ করে, তাহলে আপনারা বিশ্বাস করবেন কিনা? জুরাইজ আল্লাহর কাছে দোয়া করে এই ছোট বাচ্চার জবান দিয়ে বলতেছে, আমি তার জুরাইজের কোন সন্তান না, আমি একটা খারাপ একটা রাখালের ছেলে। সুতরাং এই সমাজের লোকেরা আমার আম্মাকে কিছু টাকা পয়সা দিয়ে এই জুরাইজকে বিচ্যুতি করার জন্য তার সামনে এনেছে। ওই জুরাইজ এবার যখন
জুরাইসের মা ডাক দিয়েছিল, ডাকে জবাব না দেওয়ার কারণে আল্লাহ তাআলা খারাপ মহিলার চেহারা দেখিয়ে দিয়েছে। বুঝা গেল, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, অসন্তান মনে করবা তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি বিদেশে গেছো, তোমার ওয়াইফ নিয়ে থাকো, তোমার স্বামীকে তুমি ভালো কাপড় চোপড় কিনা দাও, তোমার ঘর বাড়িতে দাও, কিন্তু দেও ঠিক আছে, কিন্তু মাকে তুমি ভেও না। মাকে আবার বলো যে আমি তো কোনো কিছু আনি নাই, কিন্তু বউয়ের জন্য আনছো 3 বুড়ি, ঠিক কিনা? ঠিক কিনা? যেসব বিদেশ পাঠাইছিল তোমার মা এবং বাবা, কত কষ্ট করে বিদেশ পাঠিয়েছিল, তোমার শ্বশুর বাড়ি এত আপনি কি করে নাই, অবদান নাই, তোমার ওয়াইফের এত অবদান নাই। মা বাবা কাম পুছে বিলে কাজ করে চাকরি করে তোমার বাবা টাকা জমা করে তোমাকে বিদেশ পাঠালো। মা তোমাকে ঘরের যে আসবাবপত্র না ক্রয় করে তোমাকে এই ঘরের কিছু টাকা নিয়ে জমা করে তোমাকে বিদেশ পাঠাইলো, কিন্তু মার জন্য কোনো কিছু